আমারও এখানে আর বসে থাকতে ইচ্ছে করে না। জানি নে কি হয়েছে, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে। না না, বন্ধ করো না, এখানে আর সব বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি কে বলো? না, আমি তো তোমাকে চিনি নে। তুমি কি করো? ফুল তুলতে চলেছ? তাই তোমার পা দুটি খুশি হয়ে উঠেছে। যতই চলেছ মল বাজছে ঝম ঝম ঝম। আমি যদি তোমার সঙ্গে যেতে পারতুম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেখান থেকে আমি তোমাকে ফুল পেড়ে দিতুম। ও দাদা ভাই, বলছি শুনছো? তুমি কি আমাকে শুনতে পাও? দাদা ভাই, আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও না, আমার বড্ড কষ্ট হচ্ছে। দিদি ভাই, তোমাকে যত দেখি তত বিস্মিত হই। এই তোমারই নিজের হাতে গড়া কল্পনা থিয়েটার ফর কজ, এই নির্মাণের আজ দ্বিতীয় বর্ষ দিন। এ যে আমার কাছে কি আনন্দের! তোমার যাবতীয় পদক্ষেপণই শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে কি যে অত্যাবশ্যকীয় তা বলে শেষ করার যোগ্যতা আমার নেই। তোমার প্রতিষ্ঠানের এই দ্বিতীয় বর্ষ দিনে আজ কাছে থাকা হলো না আমাদের, তোমার বাড়ি পর্যন্ত পৌঁছানো হলো না, তবু বিপুলের ভালোবাসা রইল। মানুষের থাকো, সৃজনের থাকো। সবাই কত দূরে দূরে, কত দূরে সবাই। সেই রিহার্সালস অনেক কাল, সেই হাসির রূপটা নিজের অজান্তেই যেন ভুলে গেছি।
লেখা, ওরই নির্দেশনা। মহাকাব্যের 3 নাম, ভীষণ ইন্টারেস্টিং টেক্সট। আমরা রৌরকেলাতে সম্পর্কের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে 26 মার্চ 2019-এ এটা প্রথম প্রসেনিয়াম কল্পনা থিয়েটার ফর কজের হয়ে করেছিলাম। এই মৃত্তিকা, সুপ্রিয়া দিদি, মনে আছে কি আনন্দ করেছিলাম? আর আজ সব Let me tell you, it is very difficult to be analytical about something which you love or which you think is yours or which you think you belong to. Some way or the other, I feel that I belong to Kalpana, and also I think I am in love with Kalpana because of its intrinsic beauty. Intrinsic beauty for a theatre group is nothing but striving culture for development of theatre, sincerity theatre, very serious work of theatre, and a handful of workers, members of the group. During my only 3 encounters, out of which in 2 encounters I have come across almost all the members, and I have come to know that they are very serious, they are eager to do something extraordinary, and they are led by some very sincere and dedicated leaders like Arijit, Kalpana, etc. So on this occasion, I would be very happy if I could be there with you, but problem is the COVID-19. কিন্তু ভীমের ভয়েতে আমি কিছু করিতে না পারি। মহাভারত কথা, কি আনন্দের দিন! সুকুমার রায়দেবের মহাভারত আদি পর্ব, তার সাথে গান্ধারী, কত শোজ করেছি। সেই জলপাইগুড়ি, বৈতানিক, অনেক শোজ। আমি, শুভম, অহনা, বিজয়, স্নেহা আর ইন্দুকল্প
কি আনন্দ, কি আনন্দ। কল্পনা থিয়েটাৰ ফৰকাছ 30 জুনত গ্ৰুপটিয়ে 2টা বছৰ সম্পূৰ্ণ কৰিব। এই শুভক্ষণত আমাৰ তৰফৰ পৰা গ্ৰুপৰ সকলো সদস্যলৈ অশেষ শুভকামনা, আৰু আমি আশা কৰোঁ যে কেৱল পূব ভাৰততে নহয়, অনাগত দিনত কল্পনা গ্ৰুপটোৱে ইয়াৰ অনন্য যি এক পাৰদৰ্শিতাৰ জৰিয়তে সমগ্ৰ ভাৰতবৰ্ষত তথা বিশ্বত নিজৰ খপনি ঘটিবলৈ সক্ষম হ'ব। যোৱা বছৰটিত আমিও গ্ৰুপটিৰ লগত জড়িত হৈ পৰিছিলোঁ। বহু মিঠা অনুভৱ আছে। আশা কৰোঁ অনাগত দিনত আমি সকলোৱে আকৌ একেলগে আৰু বহু কাম কৰাৰ সুবিধা পাম। ধন্যবাদ সকলোলৈকে পুনৰবাৰ অশেষ। 기다리니 싸움 싸움 기다리니 싸움 네 기다리니 싸움 기다리니 싸움 기다리니 싸움 ইন্দু বহুত 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 ধন্যবাদ। ইমান দিনৰ পিছত যে নিজৰ ভাষাটো শুনি কি যে ভাল লাগিছে মনটো। কিদাদিনি চাও চাও কিদাদিনি চাও। শ্রীচরণ কমলেশু আমাদের দ্বিতীয় প্রসেনিয়াম প্রচেষ্টা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প স্ত্রীর পত্রের অবলম্বনে শ্রীচরণ কমলেশু। A tribute to Mahatma Gandhi, Bapuji, Kalpana's production, a presentation for Khadi, কত স্মৃতি, কত লোকে অভিনয় করেছিলেন সেটাই। বাঁকুড়ার থেকে সন্দীপ মুখার্জি দাও বাপুজি মানে গান্ধীজির চরিত্রটি করার জন্য এসেছে। ইমাজিনেশন, এই কল্পনা আমাদের অভিনেতাদের তো বটেই, বিশেষ করে প্রয়োগ শিল্পের সঙ্গে যুক্ত সকলের, সমস্ত মানুষের খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয়, যেটা ভীষণভাবেই থাকা জরুরি। বছর দেড়েক এই নাট্যদলের বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন আলোচনা, এমনকি বিভিন্ন মহড়াতেও থাকার চেষ্টা করেছি, সুযোগ পেয়েছি। সেই দিক থেকে আমি বলতে পারি যে এই মুহূর্তে বাংলা থিয়েটারে, পশ্চিমবঙ্গের থিয়েটারে যেসব নাট্যদল কাজ করছে, কল্পনা ইতিমধ্যেই তার নিজস্ব সেই স্বকীয়তা তুলে ধরতে পেরেছে। এই মুহূর্তে কল্পনার সঙ্গে অনেকগুলি তরুণ এই নাট্যদলে কাজ করছে। তারা প্রত্যেকেই অত্যন্ত গুণী তাদের নিজস্ব কাজের ক্ষেত্রেও যেমন, সেরকমভাবে তারা এই থিয়েটারের কাজটা অত্যন্ত যত্ন নিয়ে, অত্যন্ত প্রাণ দিয়ে শিখছে। এই বিগত যে লকডাউন, এই লকডাউনের সময়কালে অনেকেই দেখেছেন, আমিও দেখেছি, যে বিভিন্ন তাদের ছোট ছোট কাজের নমুনা তারা বিভিন্ন সময় রেকর্ড করে পাঠিয়েছেন। সেগুলো কাজ করছে
কল্পনা অনেক জায়গায় আমি কাজ করেছি, অনেক জায়গায় ওয়ার্কশপ করেছি, কিন্তু কল্পনাদের কাছে যেটা স্পেশাল হচ্ছে যেটা উনি নতুনদেরকে ছেড়ে দেয়, নতুনদেরকে জায়গা ছেড়ে দেয়, নতুনদেরকে ভাবতে শেখায়। আমাদের কোনো কিছু উনি ভেবে দেয় না যে এটা এইভাবে কর, এটা ওইভাবে কর। উনি আমাদেরকে এটা বলে, তো তোরা এটা এইভাবে ভাব। এই নয় যে আমার টিচার আমাকে শেখাচ্ছে আমি অভিনয় শিখতে এসেছি, এটা অ্যাকচুয়ালি একদমই নয়। পুরো লাইক একটা ফ্রেন্ড যাকে আমি আমার সব কথা, সব মনের ভুল ত্রুটি যাই হোক শেয়ার করতে পারি ইজিলি, যে আমি এটা পারছি না, এটা আমি বুঝতে পারছি না, এটা কি করে হবে। একটা মাদার ফিগার যাকে বলা যায়। আবার একই সাথে ম্যাডাম, আবার একই সাথে দিদি বলছি, কিন্তু একটা ডিফারেন্ট। আমি অলওয়েজ বলি দিদিকে যে আমি হয়তো এখানে না আসলে নিজের থেকে যে অভিনয় করে, আমি অনেক জায়গায় থিয়েটার করেছি যেখানে আমাকে স্ক্রিপ্টের ধরিয়ে দিয়েছে, বলতে বললো, যদি না হয় ডাইরেক্টর পুরোটা করে দিয়েছে, সেটাকে আমায় কপি করতে বলছে। কিন্তু আমি দিদিকেই দেখলাম যে দিদি অলওয়েজ বলে তুই নিজের মতন কর, তুই নিজের মতন করে নিজের মতন কর, তারপরে যদি আমার মনে হয় যে আমার কিছু মনে হচ্ছে ভুল ত্রুটি আছে, আমি চেঞ্জ করব, না হলে করবো না। তুই ভীষণই আমার ভালো লেগেছে ওই দলের সাথে কাজ করে, যে একে অপরের যেন ফ্যামিলিতে আমরা কি করি, যে একে অপরের সাহায্য করি। যে যেটাতে একটু লো ফিল করে যে আমি হয়তো এটা পারবো না, বা তুমি ওটা বেশি ভালো করে পারছো, এই যে একটা ব্যাপার থাকে, এত সুন্দরভাবে দে হেল্প ইচ আদার, যে আই রিয়েলি হ্যাভ নো ওয়ার্ডস টু এক্সপ্লেন দ্যাট। এনিওয়ে, আমি কল্পনা ম্যামের গ্রুপ জয়েন করি ফর একটা ওয়ার্কশপে জয়েন করি। মানে সবটাই যেন কিভাবে উধার হয়ে যেত। আবার ভাবতাম আবার ওই বৃহস্পতিবারটা কবে আসবে। তো আমি চাই দিদি এটা আরো কন্টিনিউ করুক, আরো আমার মতন যারা আরো তারাও যেন চান্স পায় দিদির কাছে কাজ করার, আরো ভালো ভালো আমরা কাজ করতে পারি। সমাজকে দিদি যে ইনিশিয়েটিভ নেয়, কিছু কিছু আমি দেখেছি দিদির কিছু ইনিশিয়েটিভ আছে, যেগুলো সত্যি খুব ভালো লাগে। যেমন প্রত্যেক বৃহস্পতিবার কাউকে একটু হেল্প করা, গরিব মানুষ যারা খেতে পারে না তাদেরকে হেল্প করা, এই যে ছোট ছোট জিনিস যেটা আমাদেরকেও এফেক্ট করছে এখন আস্তে আস্তে। এই মানুষের যে এই পরিস্থিতিতে যে একটু মানুষের পাশে দাঁড়ানো, এটাই তো থিয়েটার বলে, তাই না? আমি সত্যি দিদিকে এর জন্য অসংখ্য ধন্যবাদ। বই কেনার আগে আমার হাতে টাকা আছে কিনা, কোন পাবলিশিং হাউসের বই কিনবো, তার অথর কে, সেটা আমি বুঝতে পারছি কিনা, এই সমস্ত ব্যাপার আমরা বুঝে তবে কিন্তু একটা বই কিনি, ভালো বই। সেরকমই আমার জনার, আমার প্র্যাকটিসের ধরনটা, আমি যেভাবে শিখে এসছি বা আমি যে যাপনটাতে থাকি, আমি চাই আমার ছেলে মেয়েরাও যেন সেটা শেখে। ওই বই কেনার আগের যে প্রস্তুতি, থিয়েটার প্র্যাকটিস আমার জন্য সেইটুকু। কারণ এটা একটা মহাসাগর, আকাশের মতো, সাগরের মতো, তাই এটাকে জানা খুবই কঠিন। কিন্তু আমরা প্রতিদিনই চেষ্টা করলে, আমাদের ডেডিকেশন, প্যাশন, আর যদি আমরা প্র্যাকটিস করি তাহলে নিশ্চয়ই পারবো। আর এইটুকুই আমি সবসময় বলতে চাই, এইটুকুই আমি শেয়ার করতে পছন্দ করি। আমি কিন্তু ভালো টিচার নই। নিয়ে শুধু নিজের অভিনয় বা প্রযোজনাটাই করেন তা নয়, তিনি এই ছেলে মেয়েদের ভীষণ যত্ন নিয়ে একদম মানে হাতে করে তৈরি করছেন, যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই মুহূর্তে আমাদের নাট্যদলগুলো মূলত নাট্য চর্চা নিয়ে ব্যস্ত থাকে, তারা খুব একটা এই শেখানো বা তৈরি করা, নতুন অভিনেতা তৈরি করার এই কাজটা খুব একটা হয় না। তো সেখানেও কল্পনা ব্যতিক্রমী একটি সংগঠন, এবং আমার বিশ্বাস কল্পনা আগামী দিনে বাংলা থিয়েটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলা থিয়েটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাতেই বলা ভালো, তার কারণ হচ্ছে সময়টা প্রায় 8টা সাড়ে 8টার পর। ছাদের ওপর, খোলা ছাদের ওপর পরিমাণটি আমরা দেখেছিলাম, যারা দেখতে পেরেছিলাম তারা প্রত্যেকেই সেদিন স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। প্রযোজনা শেষ হওয়ার
বেশ কিছুক্ষণ সময় আমরা নিজের জায়গা থেকে নিজের জায়গা থেকে নড়তে পারি। অনেকে কেঁদে উঠেছিলেন, অনেকে গুমড়োচ্ছিলেন। তো এতটাই সেন্সিটিভ কাজ কল্পনা করতে পারেন, কল্পনা সেই অভ্যাস আছে। মনের ভেতর যে প্রতিভাগুলো আছে তা যেন পারফরমেন্স আমরা বের করতে পারি। হিংসাত্মকভাবে বের না করে আমরা যদি আমাদের সৃজনশীলতা পরিচয় তার মাধ্যমে যদি লোকের কাছে আমাদের বার্তা পৌঁছতে পারি, যদি একটু ভাবিত হয় তাকে, সেটাই তো আমাদের চাপন, সেটাই তো আমাদের পজিটিভিটি। এই ভাইবটাই সবসময় ছেলে মেয়েদেরকে দিতে চেয়েছি। এই চাপনটা বিশ্বাস ঝগড়া ঝাঁটি মার সবাই করতে পারে। বিশ্বদের কথা, তাদের পাশে দাঁড়ানো, আবার সেটা প্রচার করতে আমরা পছন্দ করি। যে যেমন আমরা কিন্তু আমাদের মতোই কাজ করে যাই। দলের অ্যাডমিনিস্ট্রেশনটাও দেখে মঞ্জুরি ঘোষ, ও একটু দলের সঙ্গে A sassy woman I came across during Jagania Mritojan, an elder sister and a friend with impressive thoughts and wonderful vision. Kalpana Barua, a Kshatriya classical dancer and a theatre practitioner. Notably, she is the last ritualistic Deodhani practitioner of Assam. Kalpana Barua formed a theatre group, Kalpana Theatre for Cause. I would like to share a brief information about Kalpana Theatre for Cause with you all. Kalpana Theatre for Cause is fully a social welfare service. If you want to join her initiative, you can also be a part of Kalpana's theatre practice. They does not take any donations or any sort of financial assistance, as because Kalpana Theatre for Cause is not an NGO. Kalpana Theatre for Cause is going to celebrate its 2nd anniversary on June 30th, 2020. I am also a part of Kalpana Theatre for Cause. My heartiest wishes for Kalpanadi and definitely for Kalpana Theatre for Cause. If you want to join her initiative, you can also be a part of Kalpana's theatre practice. হামাগুড়ি দিতে দিতে এক পা দু পা করে চলে এই 2 বছর মোটে কমপ্লিট করলাম। And etc. Searching for true soul since 2 years. এই চেষ্টা সবসময় চাই থিয়েটার ফর কজ এই কল্পনার এইটুকুই হোক। আমরা যেন ছুটি চাপতে সব কাজ আমরা খুব নিখুঁতভাবে করে যেতে পারি। সবাইকে জানিয়ে লাভ নেই, কাজের মাধ্যমে তার প্রকাশ। আপনারা যে এই 2 দিন আমাদের সাথে কাটালেন তার জন্য অনেক ধন্যবাদ। আমি সবসময়, বিশেষ করে এটা আমার প্র্যাকটিস, যে আমি রাতে শোবার সময় যেমন ঈশ্বরকে প্রার্থনা করে, আমি সবসময় একটা সংলাপ বলে শুতে যাই। আমার কেন জানি না সেটা ভীষণ প্রিয়, আমার প্রাণের একটা সংলাপ। এই লেগে থাকাই তো বেঁচে থাকা, এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমি বাঁচবো, তাই তো এই বিপন্ন সময়ে এইভাবে ভার্চুয়ালি আপনাদের কাছে পৌঁছে গেলাম। বাঁচার ইচ্ছেই তো, আপনারাও বাঁচুন, আমরাও বাঁচি, সবাই বাঁচুন আনন্দে, পজিটিভ হয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। অনেক ধন্যবাদ।